পুরুলিয়া নামটা মনে পড়লে প্রথমে মনের মধ্যে আসে ঘন জঙ্গল, লাল মাটির রাস্তা, মহুয়ার মাদকতা, ছৌ নাচ আর সর্বশেষ পলাশ, আগুন রঙা রঙের পলাশ। তাই দোলের পর দিন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি পলাশের রাজত্বে। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ফুল ট্যাঙ্ক করে প্রথমে তারকেশ্বর, তারপরে আরামবাগ, তারপরে আমরা পৌঁছালাম জয়পুর ফরেস্টের কাছে বনলতা রিসর্ট। সেখানে গরম গরম চা খেয়ে আমরা সবাই বিষ্ণুপুরকে বাঁ দিকে রেখে এগিয়ে চললাম বলরামপুরের দিকে। বলরামপুরে রাস্তার পাশে একটা ছোট্ট দোকানে ব্রেকফাস্ট করে আমরা সোজা গিয়ে পৌঁছালাম অযোধ্যা হিলস। পুরুলিয়াকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো অযোধ্যা সার্কিট, একটা হলো গড সার্কিট। দুটি দিক কভার করতে একদিন করে লেগে যায়, কিন্তু আমাদের যেহেতু মূল দেখার জিনিস হলো পলাশ, তাই জন্য আমরা তথাকথিত সবগুলো জায়গা আমরা ভ্রমণ করিনি। আমরা পলাশ যেখানে যেখানে পেয়েছি সেখানে দাঁড়িয়েছি, সেই জায়গাটা দেখেছি, সেখানে সময় কাটিয়েছি, তারপরে অন্য জায়গায় আবার এগিয়ে গেছি। আমাদের এই ট্যুরটা পুরোটাই আনপ্ল্যান ছিল, তাই আগের থেকে কোনো হোটেল বুকিং ছিল না। আমরা ভোরবেলা 5টার সময় লাগেজ গাড়িতে তুলে আমরা বেরিয়ে পড়ি পুরুলিয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়পুর ফরেস্টের কাছে বনলতা রিসর্টে। এখানে আমরা আগেও একবার এসেছিলাম, কিন্তু আজকের উদ্দেশ্য চা পান আর গাড়িকে সাময়িক বিরতি দেওয়া। এই রাস্তা ধরে আরেকটু এগোলেই কৃষ্ণনগর, আর আমার যে ডান দিকের যে রাস্তাটা এখন দেখা যাচ্ছে, সেই রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে। আমাদের গাড়ি জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে। এই জঙ্গলে কিন্তু হরিণ আছে, হাতি আছে, মাঝে মাঝে এরা রাস্তার উপর উঠে আসে, তখন কিন্তু চলাচল একদম বন্ধ হয়ে যায়। ছেলে এখন মায়ের সাথে উনো খেলতে ব্যস্ত, খেলতে খেলতে সময় কেটে যাচ্ছে ওদের। আমাদের ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে, আর বাঁ দিকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা যাচ্ছে পুরুলিয়ার দিকে। অবশেষে তার দেখা পেলাম। তার কমলা রং আমাদের চোখকে জুড়িয়ে দিল। আমাদের এতখানি যে জার্নি, সেটা এখন সফল। একটা দুটো ফুল নয়, লাখো লাখো পলাশ ফুল আমাদের দিকে তাকিয়ে আছে। শহরে যেমন একটা গাছ দেখলেই আমরা ধন্য মনে করি, এখানে তো পুরো বাগিচা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। রাস্তার যেদিকে তাকাই শুধু পলাশ আর পলাশ। পুরুলিয়াতে আসার আমাদের মূল উদ্দেশ্যই ছিল শুধু পলাশ দেখা, তাই যেখানে পলাশ দেখেছি আমরা দাঁড়িয়েছি, তার রঙকে উপভোগ করেছি, তারপর আমরা এগিয়ে গেছি পরবর্তী গন্তব্যে। অন্য বাচ্চাদের মতো গ্রামের এই ছোট্ট মেয়েটা মাথায় করে পলাশ নিয়ে যাচ্ছে মালা গাঁথার জন্য। সেই মালা 10 টাকা করে বিক্রি হবে আমাদের কাছে। পলাশের বনে কিছু ছবি তুলে আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। ওই দূরে দেখা যায় অযোধ্যা পাহাড়।
অনেকক্ষণ গাড়িতে চড়ার জন্যই বলুন বা আখের ক্ষেত দেখার জন্যই বলুন, গলাটা কেমন আখের রসের জন্য ব্যাকুল হয়ে উঠল। তাই অযোধ্যা পাহাড়ের রাস্তায় একটা আখের গাড়ি দেখে ওখানে আমরা দাঁড়িয়ে পড়লাম আখের রস খেতে। আখের রস শেষ করে আমাদের গাড়ি এগিয়ে চলল অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আগেই বলেছি এই ট্যুরের আমাদের আগের থেকে কোনো প্ল্যান ছিল না, তাই হোটেলও কোনো বুক হয়নি। তো আমরা অযোধ্যা হিলসে উঠবো, ওখানে হোটেল দেখব, যদি রেট পছন্দ হয় তাহলে থাকবো, নাহলে অন্য হোটেলে এগিয়ে যাব। অযোধ্যা পাহাড়ের উপর এই গ্রামের ভিডিও করার একটাই কারণ, এদের দেওয়ালগুলো দেখুন, বাড়ির দেওয়ালগুলো কী সুন্দর রং করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দোলের পরদিন আসার জন্য ম্যাক্সিমাম হোটেলই ফুল, হয় রুম পাচ্ছি তো রেট খুব হাই, যদি রেট যদি লো হয় তাহলে রুম ভালো নয়। তো যাই হোক, খুঁজে খুঁজে কোথাও না পেয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সমতলের দিকে। অযোধ্যা পাহাড় থেকে নামলেই সামনে পড়ে তুঙ্গা ড্যাম্প। সেই তুঙ্গা ড্যাম্পের পাশে আমরা পেলাম নিউ যাযাবরী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প। সত্যি বলতে আমরা খুঁজেছিলাম অনেকগুলো হোটেল, কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না। একজন ভদ্রলোক আমাদের বলল এই হোটেলে যান, ওখানে গিয়ে হয়তো রুম পেলেও পেতে পারেন। তো আমরা এলাম, আর এসে দেখলাম সত্যি খুব সুন্দর হোটেলটা। হোটেলে আসার সাথে সাথে আমাদের তিনজনের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে এসেও শুনলাম মেন বিল্ডিংয়ে কোনো রুম নেই, সব রুম ফুল হয়ে গেছে। তবে একটা রুম আছে, তবে সেটা ইটবালি সিমেন্টের দেওয়াল নয়, সেটা হলো ক্যাম্প। শুনেই মনটা নেচে উঠল। অনেক দিনের ইচ্ছা ছিল ক্যাম্পে রাত কাটাবো। পুরুলিয়ায় এসে যে এই আশাটা আমাদের পূর্ণ হবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি। তবে ক্যাম্পে থেকে একটা উপলব্ধি হলো, ক্যাম্পে থাকতে গেলে শীতকালে থাকা উচিত, গরমকালে প্রচণ্ড গরম। আমাদের ক্যাম্পে কুলার দেওয়া ছিল, কিন্তু তা সত্ত্বেও দুপুরবেলা ভালো গরম ছিল। প্রত্যেকটা তাঁবুর সাথে কিন্তু অ্যাটাচ বাথ দেওয়া আছে। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর তিনজনে থাকার জন্য যথেষ্ট বড়। হোটেলেই দুপুরের খাওয়া খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম্পের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা দিয়ে পলাশ ফুল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যাম।
ড্যাম্পের পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে মিষ্টি পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা এবার যাব মুখোশ গ্রাম। সেখানে গ্রামের ম্যাক্সিমাম বাড়িতেই মুখোশ তৈরি হয়। সেই মুখোশ কলকাতা বা আশেপাশের রাজ্যে বিক্রি হয়। এবার আমরা যাব মুখোশ গ্রামে। যাবার পথে পলাশ গাছ দেখে আবার দাঁড়িয়ে গেলাম, আরেকটু সময় কাটালাম, তারপর আমরা যাচ্ছি মুখোশ গ্রামের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি মুখোশ গ্রামে। এখানে প্রত্যেকটা বাড়িতে মুখোশ তৈরি হচ্ছে। আদিবাসীর মুখোশ, ছৌ নাচের মুখোশ, দুর্গা ঠাকুরের মুখোশ, ভরতনাট্যমের মুখোশ, সব গ্রামে এখানে মুখোশ তৈরি হয়। আজকে ভ্রমণ কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের হোটেলে। আমরা এখন দাঁড়িয়ে আছি তুঙ্গা ড্যাম্পের উপর। আমাদের হোটেল এখন আলোয় সেজে উঠেছে। পুরুলিয়ায় প্রথম দিনটা আমাদের খুব ভালোই কাটলো। খুব পলাশ ফুল দেখেছি, খুব এনজয় করেছি। কালকে আমরা যাব গড সার্কিট। তবে গড সার্কিট পুরো দেখব না, আমরা ওখানে বারন্তী লেকের কাছে যাব, জয়চণ্ডী পাহাড় দেখব, দেখে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। কাল আবার দেখা হবে, ততক্ষণের জন্য শুভরাত্রি।